আসসালামু আলাইকুম। ফার্মি মুরগি বিষয়ে অনেকের অনেক প্রশ্ন থাকে। আজকে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ফার্মি মুরগি আপনারা বাণিজ্যিকভাবে পালন করবেন নাকি বাসা বাড়িতে শখ করে পালন করবেন সেই বিষয়টা নিয়ে। ফার্মি মুরগি মূলত হচ্ছে শৌখিন মুরগির কাতারে পড়ে, কারণ এটা বাণিজ্যিকভাবে করাটা ঠিক হবে না। কারণ আমি নিজেও যেহেতু বাচ্চা বিক্রি করি, সেই ক্ষেত্রে কখনো আমি বলবো না যে বাচ্চা বিক্রির স্বার্থে আপনারা বাণিজ্যিকভাবে করেন। 500, 1000 বা 2000 করে মুরগি যারা করতে চান তারা অবশ্যই লেয়ার করবেন, কারণ বাণিজ্যিকভাবে করতে চাইলে ডিমের জন্য লেয়ারের কোনো বিকল্প নেই। আর ফার্মি মুরগি এটা হচ্ছে শখে যারা বাসা বাড়িতে থাকেন, বিশেষ করে শহর বন্দরে যারা থাকেন, শহরে বাসা বাড়িতে লেয়ার মুরগি পালন করলে দুর্গন্ধ হয়। আপনারা জানেন যে লেয়ারের পায়খানার দুর্গন্ধ অনেক দূর পর্যন্ত যায়, যেটা শহরে আপনারা বাসা বাড়িতে পালন করতে পারবেন না। অনেকে ছাদে পালন করে থাকেন। আপনারা লেয়ার মুরগি যদি ছাদে পালন করে থাকেন, সেক্ষেত্রে আশেপাশের যে বাড়িঘর আছে, বাসা বাড়ি আছে, তারা আপনাদের বিভিন্ন প্রকার কমপ্লেন দেবে। সেই ক্ষেত্রে আপনারা লেয়ার মুরগিটা পালন করতে পারবেন না। আর যদি আপনারা 500, 1000, 2000 বা 10,000 শেডও থাকে অনেক সময় লেয়ারের, আপনারা চাইলে বড় আকারে করলে লেয়ার করতে পারেন। কিন্তু যারা বাসা বাড়িতে 50 পিস বা 100 পিস পালন করতে চান, তারা অবশ্যই ফার্মি মুরগিটা পালন করতে পারেন। এখন ফার্মি মুরগি কেন পালন করবেন সেটা হচ্ছে, লেয়ার মুরগি যদি আপনি 50 পিস বা 100 পিস দিয়ে শুরু করতে চান, সেখানে আপনার ভ্যাকসিন খরচটা অনেক বেশি। আর দ্বিতীয়ত হচ্ছে তাদের সব কিছু মেনটেন করতে হবে একদম টাইম টু টাইম। ভ্যাকসিন, মেডিসিন সকল কিছুই আপনার করতে হবে টাইম টু টাইম। আর ফার্মি মুরগিটা হচ্ছে দেশি মুরগির মতো, আপনি যদি চান এদের ভ্যাকসিন 1-2টা কম হয়, সেক্ষেত্রে আপনার মুরগিতে সমস্যা হওয়ার কথা না। আপনি চাইলে ফ্লোরে রাখতে পারবেন, খাঁচায় রাখতে পারবেন। আর যেখানে রাখবেন সেই ঘরের পরিবেশ থাকবে, মানে সবচেয়ে সুবিধা হচ্ছে পরিবেশটা। যেমন এই যে আমি এই লিটারগুলো 15 দিন আগে দিয়েছিলাম, এখনও পর্যন্ত লিটার প্রায় 60% পরিষ্কার। আমি এগুলো আরও 2 থেকে 3 দিন পর পরিষ্কার করব। যারা লিটারে পালন করবেন তারাও পারবেন, আর যারা খাঁচায় পালন করবেন তারা অল্প পরিসরে করতে পারবেন ফার্মি মুরগি। আমি আমার দৃষ্টি থেকে বলবো, ফার্মি মুরগি আপনারা যদি করেন সর্বোচ্চ 1 থেকে 200 মুরগি করতে পারবেন। আপনাদের পারিবারিক চাহিদা অথবা আশেপাশে বাসা থেকে যদি কেউ ডিম কিনতে চায় অল্প পরিসরে, আপনারা 1 থেকে 200 মুরগি করতে পারেন। এটা সবচেয়ে বেটার হয়। যদি 500, 1000 করার ইচ্ছা থাকে কারো, তাহলে অবশ্যই আপনারা লেয়ারে চলে যাবেন, কারণ লেয়ার ছাড়া আপনি ডিম উৎপাদন করলে ওইভাবে লাভবান হতে পারবেন না। কারণ ফার্মিতে অনেকে বলতে পারেন যে লাভ হয় কি না, ফার্মিতে লাভ হয়, তবে ফার্মিতে বড় সমস্যা হচ্ছে এদের মুরগগুলো খুব ডাকাডাকি করে। এটা নিয়ে আমাদের অনেকে কমপ্লেন দেওয়া থাকে। আপনারা মুরগ রাখতে পারবেন না। যদি 1 থেকে 200 মুরগি রাখেন, অবশ্যই আপনারা লাভবান হবেন, কম হন আর বেশি হন। আর যদি বড় আকারে করেন, সেই ক্ষেত্রে আপনারা ট্যাকেল দিতে পারবেন না, কারণ ফার্মি মুরগি যত বেশি পালন করবেন তত ডিমের পার্সেন্টেজ কমে আসে। এজন্য আপনারা 50 পিস বা 100 পিস দিয়ে আপনারা শুরু করতে পারেন। আর যখন বড় আকারে করার চিন্তা থাকবে, তখন আপনারা লেয়ার দিতে করবেন। এজন্য অনেকে আমাদের প্রশ্ন করে থাকেন যে বাণিজ্যিকভাবে লেয়ার বা ফার্মি কোনটা করলে ভালো হয়। আমি অবশ্যই বলবো আপনারা লেয়ার করবেন, ফার্মি কখনোই বাণিজ্যিকভাবে করবেন না। এটা প্রায় আরও 10 বছর আগে থেকে আমি ফার্মি মুরগি পালন করি, অনেকে জানেন। আমি সবসময় বলবো যে এটা হচ্ছে আপনার শৌখিন মুরগি, বাণিজ্যিকভাবে কখনোই করা যাবে না। আপনারা যদি কেউ শৌখিন হিসাবে বা শহরে থাকেন, যারা বাসা বাড়িতে অল্প পরিসরে করতে চান, তারা অবশ্যই আমাদের কাছ থেকে 50 পিস বা 100 পিস নিতে পারেন, কারণ বড় আকারে আমি কাউকে নিতে বলি না। বড় আকারে নেওয়ার পর আপনারা অনেক সময় লস খান, তখন বলেন যে ফার্মি মুরগি করা অনেক লস। আসলে আপনাদের আগে বুঝতে হবে ফার্মি মুরগিতে আপনার লাভ লস হিসাব বা বাণিজ্যিক নাকি শখ করে করবেন, সেটা বোঝার পর আপনি যদি খামার করেন অবশ্যই আপনি লাভবান হবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।